নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি যে 2023 সালের আগস্ট মাসের দিকে সারপ্লাস ট্রান্সফার শুরু হয়েছিল এবং এসএসসি 10C আইন মোতাবেক এই সারপ্লাস ট্রান্সফারগুলো চালু করে। তখন কেস হয়, কেসগুলো প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চে যায়। 10Cর যে ইন্ট্রাভাইরাস অর্থাৎ আইনি বৈধতা রয়েছে সেটা প্রমাণিত হয় ডিভিশন বেঞ্চে। তারপর সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্টেও কিন্তু 10C-কে আইনি বৈধতা দেওয়া হয়। ফলে 10C-তে ট্রান্সফারের কোনো সমস্যা বর্তমানে নেই। সারপ্লাস ট্রান্সফারের তোড়জোড় চলছে আমরা জানি, কিন্তু 23 সালের আগস্ট মাসে যে রেকমেন্ডেশনগুলো হয়েছিল তার বর্তমান অবস্থা কি সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এরকমই একটি কেস যেটা উঠেছিল হাইকোর্টে, সেখানে বোর্ডের তরফ থেকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বোর্ডকে বলেছিল যে তারা যেন এফিডেভিট দিয়ে জানায় যে বর্তমান কি অবস্থা রয়েছে। এখন বোর্ড যে এফিডেভিটটা দিয়েছে সেই রিপোর্টটা সাইলেন্ট। কি বিষয় সাইলেন্ট? না, যেই স্কুলে ট্রান্সফার করা হয়েছে, এসএসসি রেকমেন্ডেশন করেছিল, মহিষবাতান মনোজমোহন বিদ্যা মন্দির নদিয়াতে রেকমেন্ডেশন করা হয়েছিল, সেই স্কুলে সেই পোস্টটি বর্তমানে রয়েছে কিনা, সেই ভ্যাকেন্সিটি শূন্যপদটি এখনো রয়েছে কিনা সে বিষয়ে এই রিপোর্টে কিছু বলা হয়নি। মাননীয় যিনি শিক্ষিকা ছিলেন তাকে ট্রান্সফার করা হয়েছিল নাটাকর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি ফর গার্লস নর্থ 24 পরগনা থেকে মহিষবাদান মনোজমোহন বিদ্যা মন্দির নদিয়াতে। এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে যে কেসগুলো হয়েছিল সেগুলোর কথা উল্লেখ করে কোর্ট যেটা বলছে যে 24 আগস্ট 2023 যে ট্রান্সফার অর্ডারটা করা হয়েছিল বর্তমানেও কিন্তু সেই অর্ডারটা সার্ভাইভ করছে। আইনত সেই অর্ডারটি কিন্তু বর্তমানেও বলবৎ থাকছে। ফলে চাইলে যদি সেখানে ভ্যাকেন্সি থাকে ট্রান্সফার হতেই পারে। এখন ভ্যাকেন্সি থাকা বা না থাকা কোন বিষয়টার উপর নির্ভর করছে। আরেকটি কেস একই ধরনের, সেখানে দেখা যাচ্ছে যে যেখানে ট্রান্সফার করা হয়েছিল, রেকমেন্ডেশন করা হয়েছিল ট্রান্সফারের জন্য, সেইখানে বর্তমানে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয়ে যাওয়ায় সেই স্কুলটিতে কিন্তু আরেকজন টিচার জয়েন করে গেছেন, ফলে সেই ভ্যাকেন্সিটি আর নেই। এই ক্ষেত্রগুলোতে যদিও যে স্কুলের টিচারকে ট্রান্সফার করা হয়েছিল তিনি সারপ্লাস টিচার কলকাতার একটি স্কুলের, এবং সাউথ 24 পরগনা যে স্কুলে ট্রান্সফার করা হয়েছিল সেই স্কুলে তখন ভ্যাকেন্সি ছিল, কিন্তু বর্তমানে ভ্যাকেন্সি নেই। ফলে এসএসসি চাইলে নতুন করে অন্য কোথাও থেকে ট্রান্সফার করতে পারে, কিন্তু ওই যে রেকমেন্ডেশনটা সেটাকে এক্সিকিউট করার মতো জায়গায় আর নেই। ফলে যেসব স্কুলগুলোতে আগের রেকমেন্ডেশন অনুযায়ী আপার প্রাইমারি ভ্যাকেন্সিতে আপার প্রাইমারি টিচাররা জয়েন করেছেন, তা সেই রেকমেন্ডেশন গুলো কিন্তু স্বাভাবিকভাবে বাতিল হয়ে যাবে। এই সমস্ত স্কুলের সারপ্লাস টিচাররা বর্তমানে তাদের এসএসসি চাইলে অন্য কোথাও কিন্তু সারপ্লাস ট্রান্সফার করতে পারে, ওই স্কুলে করতে পারবে না। সেক্ষেত্রে এসএসসি কে নতুন করে সারপ্লাস টিচারদের তালিকা করে রেকমেন্ডেশন নতুন করে তাদের কিন্তু করতে হবে, এবং এই ট্রান্সফার গুলো আগামী দিনে হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদিও আপার প্রাইমারি যে জয়েনিং এখনো চলছে, বেশ কিছু কাউন্সিলিং বাকি, এটা 90%-এর, তারপর 10%-এর প্যারা টিচারদের যে কাউন্সিলিং রয়েছে বা তাদের যে ইন্টারভিউ হয়নি এখনো, এই প্রসেসটা করে নিয়ে যদি না করে আবার কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবে এবং ভ্যাকেন্সিগুলো উলট পালট হয়ে যেতে পারে। তো দেখা যাক এসএসসি কি করে। সারপ্লাস ট্রান্সফার সংক্রান্ত এই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।